আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলটিএস প্রো টিপস। আইএলটিএস প্রো টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে বিগত যে ভিডিওগুলো দিয়েছি। অনেক কমেন্ট করেছেন, অনেকে আহ, আরো ভিডিও মেকিং করার জন্য রিকোয়েস্ট করেছেন। তো আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করতেছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি, তো আমি লিসেনিং এর যে পার্টটা দিয়ে শুরু করেছি, যে অনেকের লিসেনিং পার্টটা অনেক ডিফিকাল্ট মনে হয়, যে একটা স্টেপ বাই স্টেপ, যে অনেকেই মানে মনে করে খুব ইজি একটা ইয়ে, কিন্তু এখানে অনেকগুলো ভাগে ভাগ করা আছে, যে কোথাও হচ্ছে ইজি, কোথাও অনেক ডিফিকাল্ট। আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার ক্যামব্রিজ বই থেকে, ক্যামব্রিজের 18 একাডেমিক বই যেটা, ওটার হচ্ছে টেস্ট 1 পার্ট 2 দেখাবো, 11 থেকে 20 কোশ্চিন। এখানে আপনাদেরকে বেশ কয়েকটা টেকনিক অবলম্বন করতে হবে। তো বেশ কয়েকটা টেকনিক অবলম্বন করতে হলে তো আপনাদেরকে অনেকভাবে কি করতে হবে, আপনার আহ দেখতে হবে, খেয়াল করতে হবে যে এখানে কোশ্চিনে কি বলছে। তো প্রথমত যেটা আমরা দেখব, প্রথম কি বলছে, কোশ্চিন 11 থেকে 13 একটা সিলেক্ট করছে। চুজ দ্য কারেক্ট লেটার এ, বি, সি অর সি। তার মানে এটা আমরা এমসিকিউ টাইপের কোশ্চিন দেখতে পাচ্ছি এখানে। তো তার আগে আমরা দেখে নিব যে আসলে টপিকটা কি। তো টপিকটা কি, এটা আমরা যেটা কি করব, পেন দিয়ে, পেন নেব না, লেজার পয়েন্ট, ওকে পেন নিলাম। তো এখানে আমরা যেটা দেখব, বিকামিং আ ভলেন্টিয়ার ফর এসিই। তাহলে একটা ভলেন্টিয়ার নিয়ে কথা হবে, যে এসিই সম্পর্কে, ভলেন্টিয়ার কিভাবে হচ্ছে কাজ করে সেই সম্পর্কে একটা ইনিশিয়াল মানে টপিক থেকে ধারণা পেয়ে গেলাম আমরা। ওকে, তো তারপরে আমরা যেটা দেখব, আপনার কোশ্চিন নাম্বার হচ্ছে 11, হোয়াই ডাজ দ্য স্পিকার অ্যাপোলজিস অ্যাবাউট দ্য সিট। মানে কেন হচ্ছে স্পিকার হচ্ছে অ্যাপোলজিস, ক্ষমা চেয়েছে কি সিট সম্পর্কে কেন। এখানে তিনটা কোশ্চিন দেওয়া আছে, দে আর টু স্মল, দেয়ার আর নট এনাফ of them, some of them are very close together. তো এই যে তিনটা কোশ্চিন, এই তিনটা কোশ্চিনের মধ্যে যে কোনো একটা কোশ্চিন আপনাকে কি করতে হবে, আপনার যে ওয়েমার্ক থাকবে বা শীট থাকবে, তো সেই শীটে আপনাকে কি করতে হবে, আপনার এই তিনটা ইয়ের মধ্যে থেকে আপনার এ, বি, সি, আপনি যদি আনসার যদি এ হয় অথবা বি হয় অথবা সি হয়, এটা কি করবেন, আপনার আনসার শিটে সি ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। আরো একটা জিনিস যেটা বলতেছি আপনাদেরকে, যে লিসেনিং এ কিন্তু আপনার প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আপনাকে কি ইউজ করতে হবে, পেন্সিল ইউজ করতে হবে। পেন্সিল ইউজ করবেন তো অবশ্যই সে তার সঙ্গে হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করবেন। আর সবসময় ফলো আপ করবেন ইনস্ট্রাকশন, যে কি বলা আছে, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো আপ করে আপনার ওই ওয়ার্ডের মধ্যে বা
ওই ইনস্ট্রাকশনের মধ্যে লিখতে হবে, বেশিও লেখা যাবে না, কমও লেখা যাবে না। এটা গেল। তো আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এভাবে একটা একটা করে করে দেখানোর জন্য, আসলে কিন্তু এত সময় পাবেন না যে আপনি একটা একটা করে সুন্দর করে পড়বেন, বুঝবেন। তো আপনাকে যখন ফাইনাল, যখন আপনি এক্সামে বসবেন, বসার সময় যখন এক্সাম দেবেন, বিভিন্ন মক টেস্টেও যখন আপনি করবেন, তখন দেখবেন যে আপনাকে কোশ্চেন গুলো জাস্ট হচ্ছে কিওয়ার্ড গুলো আপনাকে কি করতে হবে, বেছে নিতে হবে খুব দ্রুত। কিওয়ার্ড গুলো বেছে নিয়ে আপনাকে কাজ করতে হবে, অ্যাজ লাইক স্কিমিং করতে হবে। তারপরে পরের কোশ্চেনে আমরা যাই, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য এজ অফ ভলেন্টিয়ার। এখানে এজটাকে করব, মার্ক করব। এখানে কার এজ সম্পর্কে জিজ্ঞেস করছে? ভলেন্টিয়ার। ওকে, ভলেন্টিয়ারের এজ সম্পর্কে জিজ্ঞেস করছে। এটা আমরা করে নিলাম। নেওয়ার পরে এখানেও কিন্তু 3টা কোশ্চিন আপনার দেওয়া আছে, যে কোনো একটা কোশ্চিন হবে। ওকে, আমি ভিডিওটা লেংথি করতে চাচ্ছি না, যে খুব দ্রুত আপনাদেরকে খুব শর্টকাটে আমি জিনিসগুলো জানানোর চেষ্টা করব। 13 নম্বর কোশ্চিনে আমরা আসব, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট টার্নিং? অ্যাবাউট টার্নিং তার মানে স্পিকার হচ্ছে ট্রেনিং সম্পর্কে কি বলতে চাচ্ছে। ওকে, সেই সম্পর্কে আমরা কি করব, জানবো। তো এই কিওয়ার্ড আমি এখান থেকে কি নিলাম, ট্রেনিং নিলাম, এজ নিলাম। এখান থেকে অ্যাপোলজিস, কি ব্যাপারে হচ্ছে ক্ষমা চাচ্ছে। ওকে, এটা 3টা কিওয়ার্ড আমি অলরেডি নিয়ে নিলাম। এরপরে দেখেন কোশ্চিন 14 and 15, চুজ টু লেটার এ এন্ড ই। তার মানে এখানে নিচে দেখতে পাচ্ছেন এ বি সি ডি ই। এই 5টা কোশ্চিনের মধ্যে আপনাকে চুজ করতে বলতেছে 2টা। এখানে যেটা হবে, আপনি যে কোনো অ্যাসেন্ডিং বলেন, ডিসেন্ডিং বলেন, আপনি যে কোনো ইয়েতেই লিখতে পারেন। আপনি 2টা, আপনি প্রথম যেটা আপনার শুনে মনে হতে পারে ইটা হচ্ছে কি প্রথম, ওকে ই লিখতে পারেন। আবার যদি মনে হয় যে কি যে বি, বি লিখবেন প্রথম। বি লেখার পরে মনে হচ্ছে যে কি যে না, পরের কোশ্চিনটা হবে এ, ওকে এ দিবেন। তো এই যে এখানে আপনার সুযোগ থাকবে, আপনি এও লিখতে পারেন, এ বি লিখলেন, অথবা ডি, অথবা বি। এখানে সাজানোর কোনো নেই। তো এখানে যে কোনো 2টা লেটার আপনি লিখে দেবেন, এটার কাজ শেষ। তার মানে দ্যাটস মিন 11 to 15 আমাদের মোটামুটি একটা আইডিয়া হলো। তো পরে আমরা দেখবো যে পরের হচ্ছে কোশ্চিন বলছে, এখানে দেখেন যে কোশ্চিন 16 থেকে 20, তাহলে 16 থেকে 20 পর্যন্ত আমার আনসার করলে পার্ট 2 কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাকে যেটা করতে হবে, ফলো করতে হবে ইনস্ট্রাকশন। হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট should be helpful for each of the following areas of voluntary work? এই যে এখানে মানে একটা বলছে যে হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট, এখানে সাজেস্ট কি সাজেস্ট করছে, উড বি হেল্পফুল। এখানে সাজেস্টটা আপনি কি করবেন, মার্ক করবেন হেল্পফুল। তারপরে ইচ অফ দ্য ফলোইং এরিয়া ভলেন্টারি ওয়ার্ক, ভলেন্টারি ওয়ার্ক গুলোতে আপনার কোনগুলো সাজেস্ট করছে, কোনগুলো হেল্পফুল, সেগুলো নিয়ে আলোচনা করছে। এই যে কিওয়ার্ড গুলো নেবেন, এগুলো আপনাকে বেছে নিতে হবে। ওকে, দেন চুজ 5 আনসার ফ্রম দ্য বক্স and write the correct letter
এ টু জে, এ টু জি, এ থেকে জি পর্যন্ত। নেক্সট কোশ্চিন 16 থেকে 20। তার মানে এ থেকে জি জি পর্যন্ত আমাকে 4টা প্রশ্ন এর মধ্যে থেকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ওকে, আমি একটু পানি খেয়ে নিলাম, সরি। যাই হোক, আম, আপনাদের জন্য অফিস শেষ করে এই যে কষ্ট করতেছি, এটা কিন্তু টোটালি হচ্ছে আপনাদের জন্য। আমার এখানে নো বেনিফিট। আমার এখানে আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু জানি সেটা আহ কাউকে যদি আমি শিখাইতে পারি, তো সেটা আমার কাছে মনে হয় যে আমার একটা দায়বদ্ধতা থেকে আমি কি করলাম, একটু হলেও মানে আমি আমার আহ দায়বদ্ধতা কমিয়ে ফেললাম, বা তাদের যে এক আহ একজন মানুষের প্রতি আর একজন মানুষের যে একটা দায়বদ্ধতা আছে, আমাদের যে সোসাইটির প্রতি দায়বদ্ধতা আছে, যে প্রত্যেকটার ক্ষেত্রে যে দায়বদ্ধতা আছে, সেই দিক থেকে আমাদের মনে হয় সবাইকে সবাই জায়গা থেকে কাজ করা উচিত। কিছু হলেও আপনি যতই ব্যস্ত থাকেন, সেটা যেন কোনো না কোনো মানুষের উপকারে আসে। ওকে, তো আমরা হচ্ছে কোশ্চিনে যাব। এরিয়া অফ দ্য ভলেন্টারি ওয়ার্ক, কোন কোন এরিয়াতে কাজ করে, এটা আমরা কি করলাম, মার্ক করব। তারপরে হচ্ছে প্রথম কোশ্চিন হচ্ছে ফান্ডারাইজিং, কিভাবে ফান্ডারাইজিং করে, এটা আমরা কোশ্চিনের দেখে আমরা কি করব, বুঝবো। তারপরে লিটল কালেকশন, লিটল কি, লিটার, লিটার কালেকশন, লিটার, LITTER, লিটার কালেকশন। ওকে, তারপরে প্লেমেটস, এখানে এগুলো কিন্তু সুন্দরভাবে আপনাকে বুঝতে হবে। প্লেমেটস এখান থেকে খুঁজে বের করতে হবে। যখন আমরা শুনবো, তখন ওই শুনে শুনে আমরা এখানে কি করব, খুঁজে বের করব। তারপরে স্টোরি ক্লাব, স্টোরি ক্লাব সম্পর্কে কি বলছে সেটাও এই কোন, মানে এই এ থেকে জি পর্যন্ত যে বলছে, এর মধ্যে থেকেই আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো এটা এটা একটা একটা করে কি করতে হবে, আমাকে আলাদা করতে হবে। তো এইভাবে আলাদা করে এই কয়েকটার মধ্যে থেকে আমাকে কি করতে হবে, এই স্টোরি ক্লাবটাও খুঁজে বের করতে হবে। তার মানে আমাকে এখানে কিন্তু ফুল লিখতে হবে না, এখানে যে লেটার গুলো আছে ABCD, এই ABCD এইগুলো এখানে লিখে দিলেই হবে। এটা কি করবেন, আপনাদের হচ্ছে আনসার শিটে, ডিরেক্ট আনসার শিটে এইগুলো লেখায় আমার মনে হয় যে কি, যে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ABCD এগুলো আপনি দ্রুত আনসার শিটে লিখে ফেলবেন। আমি যেটা করেছি আনসার শিটে লেখার কারণটা হচ্ছে, এখানে তো আপনার হচ্ছে কি, যে অন্যান্য যেরকম ওয়ার্ড লিখতে হয় বা খুব দ্রুত মানে শর্টকাটে কিছু লিখতে হয়, পরবর্তীতে আপনি কি করবেন, যে ডিটেলসটা আপনি লিখে দেবেন। একটা ওয়ার্ডের হচ্ছে খুব দ্রুত হয়তো ট্রেনিং, ট্রেনিং এখানে দেখতে পাচ্ছেন, অথবা অ্যাপোলজিস, AFO, অ্যাপো পর্যন্ত লিখে হচ্ছে কি, মানে আপনি চলে গেলেন, পরবর্তীতে আপনি কি করবেন, আনসার শিটে হচ্ছে ফুলটা লিখে দিলেন। তো এটা সেটা হচ্ছে আপনার মানে বড় একটা ইয়ের ক্ষেত্রে এটা আপনি করতে পারেন। এটা আনসার কোশ্চিনে লিখবেন, লেখার পরে যে 10 মিনিটস পরবর্তী সময় পাবেন, সেটা আপনি সেইটা করতে পারেন। আমার মনে হয় এই যে এরকম যদি আপনার পার্ট টুতে যে কোশ্চিন গুলো এসেছে, তো এইরকম কোশ্চিন গুলো আপনি কি করতে পারেন, ডিরেক্ট আনসার শিটে লিখতে পারেন পেন্সিল দিয়ে। তো এখানে পেন্সিল দিয়ে লিখবেন, লিখলে আপনার যদি কখনো মানে হয়তো বা মনে হয়, অনেক সময় কনফিউশন মনে হয় যে এটা হবে না ওটা হবে, আপনি কেটে দিয়ে কি করতে পারেন, আপনার
আবার নতুন করে আরেকটা ডিজিট, আরেকটা লেটার লিখতে পারেন। ওকে? তো আমরা এখন কি করব যে প্র্যাকটিস করার জন্য আমি কিন্তু এটা ফাইনালি আমি কাউকে বলতেছি না যে এটা আপনি হচ্ছে একবারেই কি করতে পারবেন, আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে যেটা নিয়ম, আপনি প্রথমত আমার মনে হয় যেটা এই কোশ্চেনটা আপনি কি করবেন, প্লে করার পরে আপনি অডিও স্ক্রিপ্ট দেখবেন, ক্যামব্রিজের বইগুলোর পেছনে দেখবেন যে শেষের দিকে আনসার আছে প্লাস হচ্ছে অডিও স্ক্রিপ্ট আছে। আমরা অনেকেই অডিও স্ক্রিপ্টটা দেখতে চাই না। তো এখানে কিন্তু অডিও স্ক্রিপ্টটা দেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমরা আইএলটিএস এ অনেক সময় বলি যে ভোকাবুলারি আমাদেরকে কি করতে হবে, অনেক আপগ্রেড করতে হবে। তো আমাদের মনে প্রাণে আসে যে আমরা তো অনেক ভোকাবুলারি জানি, তো আমি কেন আপগ্রেড করতে যাব, আমি তো জানি। তো এই যে ওভার কনফিডেন্স আপনাকে ফেইলারের দিকে নিয়ে যাবে। এখানে এই পার্টে আপনি দেখবেন অনেকগুলো হচ্ছে আপনার আহ কথাগুলো ঘুরিয়ে বলবে, আপনাকে ইম্পর্টেন্স এর জায়গায় হচ্ছে বলতে পারে হচ্ছে সিনোনিম, ক্রুশিয়াল বলতে পারে। তারপরে হচ্ছে আপনার আহ যে কোনো ইয়েই হচ্ছে কি করতে পারে আপনার ঘুরিয়ে বলতে পারবে। পার্ট ওয়ানে যেভাবে হচ্ছে আপনার যেটা ইয়ে সেটাই বলছি এক্সাক্ট, একবারে আপনি একটা কি পাইছেন, ইনফরমেশন পাইছেন। এখানে কিন্তু সেটা পাবেন না। এখানে যেটা পাবেন, আপনাকে ইনফরমেশন মানে একটা টেক্সট পড়বে, সেই টেক্সটটা পড়ে আপনাকে আইডিয়া করে ধরে নিতে হবে যে এখানে এই কোশ্চিনের এই আনসারটা হবে। আপনি কিন্তু হুবহু শুনে এখানে যে মিলায়ে আপনি আনসার করবেন পারবেন না, এই চিন্তা ভুলে যান। ওকে? আমি আপনাদেরকে চাইলে আমি ডিরেক্ট কি করতে পারতাম, এটার অডিও প্লে করে আপনাদের শুনিয়ে 5 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে আমি কি করতে পারতাম, ব্যাকে যাইতে পারতাম। তো এই যে এতগুলো কথা বললাম, এটা হচ্ছে যারা নতুন, একদমই নতুন তাদের জন্য, তারা যেন হচ্ছে এই জিনিসগুলো ভুল না করে। ওকে? তো আর যারা হচ্ছে পুরান, তারা এই ভিডিওটি কি করতে পারেন, আপনার অডিও শোনার জন্য বা এটা প্র্যাকটিস করার জন্য আপনি কি করতে পারেন, এই যতটুকু কথা বললাম আপনি কয়েক মিনিট কি করলেন টেনে দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে? আরেকটা জিনিস যেটা আমরা আহ, অনেকেই ব্যস্ততার মানে সময় পার করি। কেউ ইউনিভার্সিটিতে আপনার যাইতেছেন, কেউ হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছেন বা দিবেন, বা দিয়ে আপনি কি করতেছেন, কোচিং করতেছেন। তো আপনার হচ্ছে বাইরে যাওয়ারও ইচ্ছা, বাংলাদেশেও ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার ইচ্ছা, এই যে দুই দিকে ইয়ে করতেছেন, অথবা হচ্ছে কর্পোরেট জব করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার আইএলটিএস এর বই নিয়ে আপনার হচ্ছে এই যে লিসেনিং প্র্যাকটিস করে মনোযোগ দিয়ে যে প্র্যাকটিস করার যে একটা ইয়ে, যে আপনি সময় কই, যে আপনি কোথায় প্র্যাকটিস করবেন, একটা বই নিয়ে কোথাও বসে প্র্যাকটিস করবেন? তো সেই ইয়েটুকু তো আপনার এনভায়রনমেন্টটা হবে না। তো যেহেতু টেকনোলজি আপডেট হয়েছে, তা আমার কাছে যেটা মনে হয়েছে যে কি, যে এই ইয়েগুলো যদি আমি বা কেউ যদি মানে ক্যামব্রিজের এই ইয়েগুলো আপনার হচ্ছে ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে, আমরা তো সারাটা দিন ফেসবুকে থাকি, আমরা সারাটা দিন ইউটিউবে থাকি। তো সেখান থেকে যদি আমি এই জিনিসগুলো কি করতে পারি, দেখতে পারি, অডিও গুলো যদি শুনতে পারি, কিভাবে বলতেছে, কিভাবে ইয়ে করতেছে, তো সেইগুলো তো আমার মনে হয় যে কি, যে আমার কাছে মনে হয়েছে যেটা, যে এটা আপনাদের কাজে লাগবে। তো চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এগুলো মুছে ফেলি। মুছে ফেলে আমরা কি করব, যে অডিও প্লে করব। ওকে? এগুলো আমি ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পরে আবার আমরা কি করব, অডিও প্লে করে আমরা শুনবো। ওকে? তো এটা গেল।
এবার আমরা হচ্ছে অডিও প্লে করব। Part 2. You will hear a woman speaking to a group of people who are interested in becoming volunteers for an organisation called ACE. First, you have some time to look at questions 11 to 15. প্রথম হচ্ছে 11 থেকে 15 পর্যন্ত কোশ্চিন দেখতে বলতেছে। তাহলে আমরা প্রথমে কি করব, 11 নাম্বার কোশ্চিনের হচ্ছে আমরা এখানে মার্ক করে নিব। তো এখানে অ্যাপোলজিসে আমরা মার্ক করব। তারপরে হচ্ছে পরের কোশ্চিনে যাব, কি এখানে বলছে যে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট এনএএস সম্পর্কে একটা আমরা ধারণা নিব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ট্রেনিংটা আমরা করব। আমি আসলে পুরোটা পড়ার সুযোগ পাচ্ছি না, বলতে গেলে আমি কি সময় Now থাকবে না। listen carefully and answer questions 11 to 15. অডিয়েন্স কনসিডার। Good evening, everyone. Let me start by welcoming you all to this talk and thanking you for taking the time to consider joining ACE Voluntary Organisation. ACE offers support to people and services in the local area, and we're now looking for more volunteers to help us do this. By the way, I hope you're all comfortable. We have brought in extra seats so that no one has to stand, but it does mean that the people at the back of the room may be a bit squashed. We'll only be here for about half. তো এখানে যেটা বললো যে তারা হচ্ছে এক্সট্রা সিট মানে নিয়েছে, বাট যাতে হচ্ছে কমফোর্ট ফিল করবে, যার কারণে তারা হচ্ছে এক্সট্রা সিট নিয়েছে। এখন কিছু পিপুল বাসা থেকে কি করছে, এসেছে। তো সেখানে স্কোয়াশ একটা বলছে যে, যেটা আপনার হচ্ছে গ্যাদার করা বা একসাথে মানে লেগে লেগে মানে ইয়ে দাঁড়ানো বা বসানো বা একসাথে গ্যাদারিং করা। তো সেই যে একটা কথা বলছে, সেই জিনিসটা আমরা করব এখানে। যে দেখেন যে এখানে 3টা কোশ্চিন, দে আর টু স্মল, দে আর টু স্মল। এখানে কিন্তু আমার এখানে স্মলের ইস্যু আসে নাই, স্মলের কারণে বলে নাই। তারপরে দেয়ার আর নট এনাফ অফ দেম, সেটা এনাফ ছিল না, এরকমও কিছু বলে নাই। তারপরে সাম অফ দেম আর ভেরি ক্লোজ টুগেদার, তাহলে আমাকেও কিন্তু বলছে যে সরি, এটা হচ্ছে আমি কেন করলাম, কেটে দিলাম। এটা কেটে কেটে দেওয়া যাবে না, এটা হচ্ছে মুছে দিলাম। এটা আমি হচ্ছে আপনার টিক দিব। এটা আমি আবার কি করব, যে রিপিট করে শুনবো। An hour, so hopefully that's okay. এখানে শোনেন। 11 to 15. Good evening, everyone. Let me start by welcoming you all to this talk মনোযোগ দিয়ে and শুনবেন। thanking you for taking the time to consider joining ACE Voluntary Organisation. ACE offers support to people and services in the local area, and we're now looking for more volunteers to help us do this. By the way, I hope you're all comfortable. We have brought in extra seats so that no এখানে দেন এক্সট্রা সিট বলছে কমফোর্টেবলের জন্য। তারপরে আমরা শুনবো, one has to stand, but it does mean that the people at the back of the room may be a bit squashed. স্কোয়াশ মানে হচ্ছে আপনার হচ্ছে গাদাগাদি করে বা লেগে লেগে মানে বসা। তো সেটাই হচ্ছে কি, যে এখানে অ্যাপোলজিস এর কথা বলছে, যে এখানে হচ্ছে যে যে তারা হচ্ছে মানে চাইছিল যে একটা কমফোর্টেবল ফিল করে তারা বসবে, সেটার জন্য তারা অ্যাপোলজিস মানে করতেছে। কি কারণে, যে সাম অফ দেম আর ভেরি ক্লোজ টুগেদার। ওকে, We'll only be here for about half an hour, so hopefully that's okay.
One of the ওকে, first questions we're often asked is how old you need to be to volunteer. এখানে ফার্স্ট কোশ্চিনের কথা বলতেছে, অলরেডি কিন্তু একটা কোশ্চিন বলা হয়ে গেছে, আমরা কিন্তু আনসারও পেয়ে গেছি। কিন্তু এখানে দেখেন একটা কত বড় একটা কনফিউশন। আপনি যদি মানে ওই আশায় থাকেন, যখন ফার্স্ট কোশ্চিন বলবে যে ফার্স্ট কোশ্চিন মানে সে আস্ক করতেছে, তো তার মানে আপনি বুঝে নেবেন হচ্ছে 11 নাম্বার কোশ্চিন মনে হয় শুরু হলো, আসলে কিন্তু 12 নাম্বার কোশ্চিন। ওকে, এটা এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি জাস্ট ইয়ে করলাম। Well, you can be as young as 16 or you can be 60 or over. It all depends on what type of মানে এখানে দেখেন এজের কথা মানে চলে আইছে, যখন হচ্ছে 16 এজ। তো দেখেন এখানে কিন্তু মানে ডিরেক্ট ওইভাবে কিন্তু কোশ্চিনে কিন্তু কি করতেছে না, আগের মতো বলতেছে না। এখানে ওনাদের মতো করে ওনারা বলতেছে। ওকে, আপনাকে আইডিয়া করে ধরে নিতে হবে। voluntary work you want to do. Other considerations, such as reliability, are crucial in voluntary work, and age isn't related to these in এখানে দেখেন দুইটা কথা বলছে, রিলায়েবিলিটি অ্যান্ড ক্রুশিয়াল। মানে এজের ক্ষেত্রে কোনো ইয়ে না, যে এখানে দুইটা বলছে যে যে রিলায়েবিলিটি অ্যান্ড ক্রুশিয়াল। তারপরে আমরা শুনি ক্রুশিয়াল। এখানে দেখেন এজ অফ ভলেন্টিয়ার ইজ লেস ইম্পর্টেন্ট। এজ হচ্ছে ভলেন্টিয়ার ইজ লেস ইম্পর্টেন্ট দেন আদার ফ্যাক্টর থেকে হচ্ছে এজটা হচ্ছে কি বেশি একটা ইম্পর্টেন্ট না। মানে যে কোনো বয়সেই কি করতে পারে ভলেন্টিয়ার ইয়ে করতে পারে, কাজ করতে পারে। তো এখানে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট এর পরিবর্তে ক্রুশিয়াল কিন্তু অলরেডি জেনে গেছি, তারপরে আমি ইয়ে করি কি বলে শুনি। our ওকে, experience. Another question we get asked relates to training. দেখেন এখানে কিন্তু মানে রিলায়েবিলিটি এন্ড হচ্ছে ক্রুশিয়াল। এখানে ইয়ং ভলেন্টিয়ার আর লেস রিলায়েবল দেন ওল্ডার। এখানে কিন্তু কম্পেয়ার করে নাই, তার মানে আপনাকে বুঝতে হবে যে যেহেতু হচ্ছে কম্পেয়ার করে নাই, মানে আমাকে কিন্তু এখানে কম্পেয়ারের কোনো কিছু ইনফরমেশন দেয় নাই। তারপরে মোস্ট ভলেন্টিয়ার আর অ্যাবাউট 60 ইয়ার ওল্ড। নো, এটাও কিন্তু ঠিক না যে আমাদের এখনো কিন্তু ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছে অনেক ইয়ং পিপুলও কাজ করতেছে, যে 60 যে ওভার 60টায় তারাই যে কি করতেছে, যে মোস্ট ভলেন্টিয়ার অ্যাবাউট 60 ইয়ার ওল্ড, 60 ইয়ার ওল্ডে মোস্ট ভলেন্টিয়াররা কাজ করতেছে, এখানে কিন্তু ওই সম্পর্কে কোনো কিছু বলে নাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কোশ্চিনটা হচ্ছে সঠিক হবে। ওকে, তো আমরা হচ্ছে চলেন শুনি পরের কি বলে। Well, there's plenty of that, and it's all face to face. What's more, training doesn't end when you start working for us. It takes place before, during, and after periods of work. Often, it's run by other experienced volunteers, as managers tend to prefer to get on with other things. Now, I would ask you to consider a couple of important issues before you decide to apply for voluntary work. We don't worry about why you want to be a volunteer. People have many different reasons that range from getting work experience to just doing something they've always wanted to do. But it is critical that you have enough hours in the day for whatever role we agree is suitable for you. If being a volunteer becomes stressful, then it's best not to do it at all. You may think that your income is important, but we don't ask about that. It's up to you to decide if you can work without earning money. What we value is dedication. Some of our most loyal volunteers earn very little themselves, but still give their full energy to the work they do with us. এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার অ্যাম্বিশনের এখানে আমার কাছে ডেডিকেশন অ্যান্ড অ্যাম্বিশন কিন্তু সেম সিনোনিম ওয়ার্ড।
তো এখানে হচ্ছে এই ইয়েটা কিন্তু আপনার আমার কাছে মনে হয়েছে সঠিক ডি নাম্বারটা। আর হচ্ছে কমিটমেন্ট, যে প্রত্যেকটা হচ্ছে ভলেন্টিয়ারের কিন্তু কমিটমেন্ট মানে থাকা উচিত, দেয়ার লেভেল অফ কমিটমেন্ট। তাহলে এখানে হচ্ছে ইস্যু ডাজ দ্য স্পিকার আস্ক অডিয়েন্স অ্যান্ড কনসিডার বিফোর দ্য অ্যাপ্লাই টু বি ভলেন্টিয়ার। ভলেন্টিয়ার হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কোন কোন জিনিসগুলো আপনাকে কি করতে হবে, যে একটা প্রথম হচ্ছে যে দেয়ার লেভেল অফ কমিটমেন্ট, আপনি কমিটমেন্ট যে এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন, তো সেখানে অবশ্যই আপনাকে কমিটমেন্ট কি থাকতে হবে, ঠিক থাকতে হবে। ওকে। আর হচ্ছে তার হচ্ছে অ্যাম্বিশন থাকতে হবে, সে কি করতে চায় বা ফিউচারে কি ইয়ে করতে চায় সেটা। তো আমি এখন যেটা দেখবো যে এখানে কিন্তু হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট ট্রেনিং। ট্রেনিংটা হচ্ছে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট ট্রেনিং। ট্রেনিং একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, ইট কন্ডাক্ট বাই আ ম্যানেজার। এটা অনলি ম্যানেজারকে কন্ডাক্ট করে না, ইট টেক প্লেস অনলাইন অনলি। ট্রেনিং অনলাইন প্লেস করে না, তার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার কাছে এটা মনে হয় যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এটা ট্রেনিংটা এখানে এখানে ইয়েটা হচ্ছে আমি পরে কেন বললাম। এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের বলি, যে আমি কিন্তু ট্র্যাকিং হারিয়ে ফেলেছি। ট্র্যাকিং হারিয়ে ফেলার কারণে আমি তো ওখানে বসে থাকবো না। আমি ট্র্যাকিং হারাইছি কি হারাই নাই, বাট আমি এটা পরে ইয়ে করলাম এই কারণেই আপনাদেরকে একটা বোঝানোর জন্য, যে আমি যদি কখনো ট্র্যাকিং হারিয়ে ফেলি তাহলে সেই ক্ষেত্রে কি করব, যে আমি ওই 13 নাম্বার বা 13 নাম্বার কোশ্চিন ট্রেনিং নিয়ে পড়ে থাকবো না। তখন আমি নিচের যে কোশ্চিন গুলো আমি কিন্তু খুব দ্রুত 14 অ্যান্ড 15 আমি চলে গেছি। ওকে। তো এখন আমি কি করব, আপনাদেরকে সাথে সাথে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমি আহ দেখানোর চেষ্টা করি। আচ্ছা না, আমি পরে দেখাই। আমি হচ্ছে পরবর্তী ইয়েগুলোতে যাই। পরবর্তী কোশ্চিন যে 4টা কোশ্চিন আছে ওটা মানে আহ ইয়ে করার প্লে করার পরে আমি হচ্ছে বাদ বাকিগুলো আনসারগুলো আমি দেখানোর চেষ্টা করব। ওকে। Before you hear the rest of the talk, you have some time to look at questions 16 to 20. মানে কোশ্চিন দেখতে বলছে হচ্ছে 16 to 20, এই যে 16 to 20 কোশ্চিন আমাদেরকে দেখতে বলছে। তাহলে এখানে প্রথমত আমরা দেখবো যে কি বলছে, হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট would be help for each of the following area voluntary work. Choose 5 answer from the box, and write the correct letter A. Now Okay, listen এ and পর্যন্ত। answer questions 16 to 20. এখানে আপনাদেরকে একটা জিনিস, Okay, so let's take a look at some of the work areas that we need volunteers. এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলা উচিত। এখানে দেখেন যে এখানে এই কয়টা কোশ্চিনের সাথে এখানে যখন বলবে যে আপনার অনেকগুলো কথা বলে, সেই বলার মধ্যে দিয়ে আপনাকে কি করতে হবে এটাও দেখতে হবে। এটা দেখার সাথে সাথে এখানে কিন্তু ইনস্ট্রাকশন খুব কম ছিল, কিন্তু এখানে বেশি সময় বলে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ইনস্ট্রাকশন গুলো আপনাকে খুব দ্রুত দেখতে হবে। আর এটা আরেকটা জিনিস প্র্যাকটিস করতে করতে আপনার কি হবে, যে এখানে বক্সে কি বলতে পারে সেটা আপনার একটা আইডিয়া হবে। তারপরেও আপনারা কি করবেন, যে দেখে নেবেন। তো আপনার হচ্ছে এখানে এই পুরোটা পড়তে গেলে আপনার কি হবে, সময় লস্ট হবে। তো টাইম লস্ট না করে আপনাকে কি করতে হবে, এইখানে আসতে হবে যে এই কোশ্চিনে কি বলছে। প্রথম হচ্ছে ফান্ডারাইজিং, তারপরে লিটার কালেকশন, লিটার কালেকশন, ক্লেমেটস, স্টোরি ক্লাব, ফার্স্ট এইড। এই যে কয়টা কোশ্চিন আমাকে কি করতে হবে, এখানে 5টা কোশ্চিন, প্রথম 5টা কোশ্চিন আমরা কি করছি, আনসার মানে মোটামুটি একটা টিক দিয়ে ফেলছি।
এখন কতটুকু সত্য, কতটুকু মানে কতটুকু রাইটস, কতটুকু রং, এটা আমরা পরে দেখবো। তো চলেন আমরা প্লে করি, প্লে করার পরে আমরা হচ্ছে ইয়ে করি, আনসার করি, যে আনসার গুলো কি হবে দেখি। Volunteers ওকে, for, and the sort of things that would help you in those. You may wish simply to help us raise money. If you have the creativity to come up with an imaginative or novel way of fundraising, we'd be delighted, as standing in the local streets or shops with a collection box can be rather boring. One outdoor activity that we need volunteers for is litter collection. And for this, it's useful if you can walk for long periods, sometimes uphill. Some of our regular collectors are quite elderly, but very active and keen to protect the environment. If you enjoy working with children, we have 3 vacancies for what are called playmates. These volunteers help children learn about staying healthy through a range of out-of-school activities. You don't need to have children yourself, but it's good if you know something about nutrition and can give clear instructions. If that doesn't appeal to you, maybe you would be interested in helping out at our story club for disabled children, especially if you have done some acting. We put on 3 performances a year based on books they have read, and we're always looking for support with the theatrical side of this. এখানে The স্টোরি ক্লাব, last area I'll mention today is first aid. ফার্স্ট Volunteers এইড। who join this group can end up teaching others in vulnerable groups who may be at risk of injury. Initially, though, your priority will be to take in a lot of information and not forget any important steps or details. Right, so does anyone have any questions for me about it? এখানে ভিডিওটা আপনার হচ্ছে ভিডিওটা অনেক লেংথি হচ্ছিল, যে এখানে হচ্ছে আমি যদি একটা একটা করে লিখতে যাই, যে বি, জি, ডি, তো এখানে লেখাটা হচ্ছে, যেহেতু আমার এখানে লেখাটা ডিফিকাল্ট হচ্ছে, মাউস দিয়ে লেখাটা একটু আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। অনেকেই লিখতে পারেন সুন্দর করে। তো যাই হোক, ইনশাল্লাহ হচ্ছে এরকম আমি চেষ্টা করব যে একটা স্মার্ট পেন কেনার জন্য, যেখানে যে দ্রুত ডিসপ্লেতে লেখা যায়, বা টাচ স্ক্রিনে ল্যাপটপে লেখার মতো একটা ইয়ে হয়। তো আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এগুলো আমি সব কি করব, মুছে ফেলবো। মুছে ফেলার পরে এখানে যেগুলো আমি ইয়ে করছি, এখানে হচ্ছে প্রথমটার হচ্ছে 11 নাম্বারের সি, আনসার সঠিক। এখানে হচ্ছে আপনার এ, ইম্পর্টেন্ট ক্রুশিয়াল বলছিলাম। তো আপনারাও কি করবেন, যে সিনোনিম গুলো কি করবেন, খুঁজে বের করবেন। এই যে টুগেদার, এটারও কিন্তু আপনার যে গ্যাদারিং করা বা ইয়ে করা, সেটারও কিন্তু সিনোনিম এখানে ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে ট্রেনিং সম্পর্কে একটা ইয়ে দিয়েছে, এখানেও কিন্তু ক্লিয়ার ইনফরমেশন নাই। তো সেই ক্ষেত্রে আমি এই দুটা যখন বাদ দিয়েছি, যে বাদ দেওয়ার পরে এটা অটোমেটিক চলে এসেছে। তো এখানে আপনি 2 ভাবে প্রশ্নগুলো ইয়ে করতে পারেন, যে এগুলো আমি মুছে ফেলে দিলাম, তো ক্লিয়ার করতেছি। এখন হচ্ছে আপনারা যেটা করবেন, আনসার গুলো হচ্ছে যেগুলো আপনার এই ইয়ের মধ্যে নেই, সেগুলো আপনি একটা কাজ করতে পারেন, যে এ বি সি 3টা কোশ্চিন থাকবে, যেটা আপনি নেই, সেটা আপনি বুঝতেছেন যে এটা না, তো আপনার সাথে সাথে ক্রস দেন। পরেরটা আপনি যখন দেখবেন 2টা কোশ্চিন থাকবে বিসি, বিসির মধ্যে হচ্ছে আপনার মানে মনে হচ্ছে বিটা সঠিক, সিটা হচ্ছে না, তাহলে সিটা ক্রস দিলেন, তার মানে হচ্ছে আহ, অবশ্যই তার মানে ভিউ ম্যাচিং, এ ম্যাচিং করতেছে না, ভিউ ম্যাচিং, সি ম্যাচিং করতেছে না, তার মানে চোখ বন্ধ করে আপনার বি আনসার হবে। তো এটা একটা। আবার হচ্ছে ম্যাচিং এর ইস্যুতে থাকলে হবে না, এখানে আপনাকে চতুর্দিকে চোখ কান খোলা রাখতে হবে।
যে আপনার সিনোনিমের দিকেও আপনি তাকাইতে হবে, যে প্রশ্নে কিন্তু পার্ট 2 কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনার পার্ট 1 এ যতটা সহজে মার্ক ক্যারি করতে পারবেন, মার্ক উঠাইতে পারবেন, আপনার পার্ট 2 তে কিন্তু অত সহজে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনার মার্ক উঠাইতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে সিনোনিম জানতে হবে, আপনাকে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে। তারপরে এই যে বক্স ফিল আপ করা, এটা দেখতে ছোট মনে হলেও এখানে কিন্তু আপনাকে এই একটা কোশ্চিন যখন আপনি আনসার করবেন, যে ফান্ডারাইজিং এর সাথে সাথে আপনি কি বলতেছে, তো এই যে এ থেকে জি পর্যন্ত এটা কিন্তু আপনাকে বারবার স্কিমিং করতে হবে, অথবা হচ্ছে বারবার আপনাকে কি করতে হবে, যে এখানে কিওয়ার্ড গুলো আপনাকে কি আহ দাগ দিয়ে নিতে হবে। বলবেন যে কিওয়ার্ড আমি কেন দাগ দিতে যাব, সময় নষ্ট করতে যাব? আরে ভাই, কিওয়ার্ড যখন আপনি দাগাইতেছেন তখন আপনার কি হবে, মাথার মধ্যে একটা কাজ করবে যে আমি এই জিনিসটা হচ্ছে কি করছি, কিওয়ার্ড মানে মার্ক করছি, ওটা ব্রেনে আমরা খুব গুরুত্ব ধরে নেবে। তো সেই জন্যই আপনারা কি করবেন, কিওয়ার্ড গুলো ইয়ে করবেন। তো আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু নন প্রফেশনাল, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো কি করা উচিত ছিল, যে রেড মার্ক করে বা হচ্ছে কোনো ইয়ে ভাবেই হোক ভরাট করে দেওয়া দরকার ছিল, এটাই সঠিক আনসার। এই কলমের কালিটাও কি করা দরকার ছিল, ভালো দেওয়া ছিল, এটাও আমাকে ভরাট করে দিতে হবে, মানে এটা দেখানোর জন্য। ওকে, এভাবে হচ্ছে আপনার ভরাট, এটা তো আর ইয়ে না যে আপনাকে ভরাট করে দিতে হবে। এটা আনসার শিটে এইখানে হচ্ছে আপনার ইউ লিখতে পারেন, ই আগে লিখতে পারেন, বি আগে লিখতে পারেন, আপনারা চাইলে এখানে টিক দেওয়ার পরে এখানে অ্যাসেন্ডিং আকারে লিখতে পারেন। ওকে, এটা সমস্যা নেই, যেহেতু এখানে যে কোনো এনি টু চুজ টু লিটার এ টু ই, এর থেকে ই পর্যন্ত দুইটা সিলেকশন করতে বলছে, তার মানে আপনি যে কোনো দুইটা দিতে পারবেন। ওকে, তো এটা আজকে এই পর্যন্তই ছিল। আমি আপনাদেরকে পরবর্তীতে এই ভিডিওটাই আমি কি করব, আজকে বোঝানোর ক্ষেত্রে অনেক লম্বা একটা ভিডিও হলো, আমি বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা ইয়ে করলাম, তো আপনাদের কাছে আসলে সরি যে আপনারা হচ্ছে এটাকে আহ মানে নেগেটিভলি নিয়েন না। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আগামীকাল আমি এটা কি করব, শর্ট করে ফেলবো। ওকে, শর্ট করে আপনাদের কাছে জাস্ট হচ্ছে এই পার্ট টু প্লে হবে, আনসার হবে, তারপরে হচ্ছে আপনি 5 থেকে 6 মিনিটের মধ্যে বারবার হচ্ছে কি করবেন, যে আপনি দেখবেন আর হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে কি হলো, আপনার খুব দ্রুত একটা ইয়ে হবে। আর আজকে যেটা হলো, এখান থেকে আমি অনেকগুলো ইনফরমেশন দিলাম, যে ইনফরমেশন গুলো আপনার কি হবে, যে ডিসিশন নিতে বেটার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা জিনিস যেটা, আমি এটাকে আহ কি করতে পারতাম, যে কি ইংলিশে আমি কন্টিনিউ বলতে পারতাম, যে ইংলিশেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু আমাদের যেটা হচ্ছে আমি চেষ্টা করতেছি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, তো সেই ক্ষেত্রে আহ, আমরা বাংলা ইংরেজি মিক্সিং করে বলার চেষ্টা করি আমি, যাতে আহ, আপনার বুঝতে মানে একটু ইজি হয় লিসেনিং এর ক্ষেত্রে। আর ইংলিশে আমি চেষ্টা করব স্পিকিং এর ক্ষেত্রে নো কম্প্রোমাইজ ইন বাংলা। তো সেখানে আমরা হচ্ছে অলওয়েজ প্র্যাকটিস করব ইংলিশ টু ইংলিশ, নট আ সিঙ্গেল ওয়ার্ড ওই
ইউজ ইন বেঙ্গলি। ওকে, তো এইভাবে আমরা কন্টিনিউ আমরা কি করব, যে প্র্যাকটিস করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনি কি করবেন, কমেন্ট করে জানাবেন। আর আনসারগুলো যদি, যেহেতু পরে আমি আনসারগুলো কি করছি, প্লে করছি, আপনারা যারা লিসেনিং শুনছেন, তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা জিনিস, যেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কি করবেন, যে কিভাবে ডেভেলপ করা যায়, এর থেকে বেটার ভিডিও তৈরি করা যায়, সেটাও জানাবেন। তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে ভালো একটা ভিডিও মেকিং করার জন্য। ওকে, তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।